আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোদের দাদামণি যতদিন বেঁচে আছে তোদের গায়ে এতটুকু আঁচ পর্যন্ত লাগবে না। কার সাদা ধরা সাদা ধর। উই ম্যান রাইট, দ্যাটস আ হাই ম্যান রাইট। হাই মানে উচ্চ, উঁচু। মানুষ সম্পর্কে যারা উচ্চ ধারণা পোষণ করে তারা হচ্ছে হাই ম্যান, হাই ম্যান রাইট। ওটা তো বুঝেছি, কিন্তু এটা বুঝিনি রায় সাহেব। ওরা জানলো কি করে? এই দেখুন, সোমের তো আর ওদের নাগাল পাওয়াটা তো সম্ভব না, না? হ্যাঁ, ও এ পাড়া বাইরে কোথাও যায় না, একটা মুদির দোকান চালায়, পেটেও বুদ্ধি নেই। ও কি না মানে এটা কি? কদিন যা গেল বাড়িটার বিশেষ কিছুই ছিল না, তাই চালে ডালে বসিয়ে দিয়েছিলাম। না না, ভালো করেছিস, বেশ দেখতে সুন্দর হয়েছে তো। বাবা, কি হলো? খাচ্ছ না কেন? আরে খাবারটা খাবে তো, ঠান্ডা হয়ে যাবে তো নাকি? আমার কিছু ভালো লাগছে না রে। দেখো, এটা কোনো কথা হলো? ভালো লাগা না লাগার সাথে খাবারের কি সম্পর্ক? খাবারটা তো খেতে হবে, খাবারটা খাও, না ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা খিচুড়ি খেতে ভালো লাগে? আজ যা ঘটে গেল, এরপর গলা দিয়ে না আমার আর কিছু নামবে না। তো কি হয়েছে? হ্যাঁ, যা হয়েছে ভালোই তো হয়েছে। সালিশি সবাই আজকে যা হয়েছে তা ভালোই তো হয়েছে, সমস্যা কোথায়? ভালো হয়েছে, কারণ খারাপটা কি হয়েছে শুনি? শোনো বাবা, আজ থেকে যদি আমাদের দিকে কেউ চোখ তুলে তাকায় না এই সবার দিকে, তাহলে সোজা গিয়ে পুলিশে খবর দেবো, ঘাড় ধরে তুলে নিয়ে চলে যাবে, বলে দিলাম। হ্যাঁ, কতদিন পুলিশ পাহারা দেবে? ঘরেতে চারটে মেয়ে, তুই নিজের কাজকর্ম ফেলে রেখে ওদেরকে পাহারা দিতে পারবি? হ্যাঁ, শোন, আমরা হলাম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। ওই রায় সাহেবের লেজে পা দিলে কি হয় তার ধারণা তোর না থাকলে আমার কিন্তু রয়েছে। ওর ছেলেকে কিন্তু পুলিশে তুলে নিয়ে গেছে এবং সেটা হয়েছে কিন্তু তোর জন্য, এটা ভুলে যাস না। তুই কি ভাবছিস? তুই ভাবছিস যে রায় সাহেব এসব জানার পরও হাত গুটিয়ে চুপ করে ঘরে বসে থাকবে? হ্যাঁ, প্রতিশোধ নেবে না? আরে এলাকার পাড়ার সমস্ত গুন্ডা মস্তানরা না ওর পায়ে পড়ে থাকে। আমি একটা ভালো কথা বলছি, শোন, এখান থেকে চলে চ। এই ভুবনপুরে না আমি অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না। এত সহজে তুমি পার পাবে না সমস্যা দত্ত। সারা গ্রামের সামনে আজ তুমি আমার মাথা হেঁট করে দিয়েছো। আমার এতদিনে তিল তিল করে গড়ে তোলা মসনদের পায়া একদিনে ভেঙে দিয়েছো। তোমায় আমি এত সহজে ছেড়ে দেবো না। আমায় শুধু জানতে হবে কোথা থেকে তুমি এত মদত পাচ্ছ। দাঁড়াও, কোথায় ছিলে আজ সারাদিন? বাড়িতে। বাড়িতে? আমি বিশ্বাস করি না তুই বাড়িতে ছিলি। তুমি বিশ্বাস না করলে আমি কি করতে পারি বাবা? তোমার কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে তোমার যে তুমি বাড়িতেই ছিলে? এটা বাড়ি না কোর্টরুম? আর তোমার সাক্ষী চাই তো মাকে জিজ্ঞেস করো। আরে মা, চোরের সাক্ষী গাট কাটা। আমি খালি ভাবছি যে ওই হাইম্যান রাইট, সেই যে লোক যারা এসেছিল আজ, তাদের যে তুমি খবরটা নিয়ে কোনো প্রমাণ আছে? কি করে খবরটা দেব? ফোনটা তো তুমি নিয়ে নিয়েছো, আর ওটা হাইম্যান না হিউম্যান। আরে আরে আরে, বামার সময় ধরে ফেলেছি। তুমি কি করে জানলে? আর সকালে যারা এসেছিল তারা হাইম্যান না হিউম্যান? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে যে
তলে তলে তোমার সময়ের সাথে কোনো লটঘট আছে। বাবা, নিজের মেয়ে সম্বন্ধে এই সমস্ত নোংরা কথা বলতে তোমার মুখে আটকায় না? না কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে সাপের 5 পা দেখেছে, 5টা পাই আমি কেটে দেবো। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাপ, তুমি আমার মেয়ে। সন্দেহ হয় আমার সন্দেহ হয় যে তুমি আমার বাবা। বাহ বাহ বাহ, কে শিখিয়েছে তোমার? তোমার মা? তোমার মা শিখিয়েছে? বাহ 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 বাহ। তাহলে এটা কার মেয়ে? কার মেয়ে এটা? বলো। খবরদার, যদি সত্যি তুমি আমার বাবা হও, কোনোদিন ভুলেও মার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। আর যাই করি, এই ভুল আর করবো না। এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না বাবা, বলে দিলাম কেন। আচ্ছা, যদি অন্য কোথাও যাই, কে বলতে পারে সেখানে আরেকটা রায় সাহেব থাকবে না, আরেকটা ওই নোংরা প্রতাপ থাকবে না? হতেই তো পারে, থাকবে ওরা। শোনো বাবা, পালন হচ্ছে না, রুখে দাঁড়ানো ভালো। রুখে দাঁড়ানোর সাহস আমার নেই সোম। হ্যাঁ, সেই 20 বছর আগে যদি তুমি রুখে দাঁড়াতে, তাহলে আমাদের মাথার উপর এই কলঙ্কের বোঝা নিয়ে আমাদেরকে বয়ে বেড়াতে হতো না। সোম, শোনো বাবা, আমরা যদি পিঠ দেখিয়ে পালাই না, এই কলঙ্কের বোঝা কিন্তু কোনোদিন আমাদের পিঠ থেকে নামবে না, কোনোদিন মাথা থেকে ঘুচবে না, বলে দিলাম। কিন্তু দাদামণি, ওরা যদি আবার আসে আমাদের কোনো ক্ষতি করতে? কি করবে? না তুই বল না রত্না, কি করবে বাবা? হ্যাঁ, মেরে ফেলবে আমাদেরকে, সবাইকে মেরে ফেলবে, তাই তো? শোনে, রোজ মরার থাকে না, একদিন মরে যাওয়া ভালো। যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো। আচ্ছা দাদামণি, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? নিজেদের কথা ভাবছি না দাদামণি, কিন্তু তোমার যেন কিছু না হয়, আমাদের যা হয় হোক। কিচ্ছু হবে না তোদের, কারোর কিচ্ছু হবে না, তোদের কিচ্ছু হতে দেবো না আমি। তোদের দাদামণি যতদিন বেঁচে আছে, তোদের গায়ে এতটুকু আঁচ পর্যন্ত লাগবে না। মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে আমাদের উপর, কারোর কিচ্ছু হবে না।